সমালোচনা অনেক বিষয় হইতেই পারে, কিন্তু দেখেন টিম ম্যানেজমেন্টটা ডিসিশন নিয়ে, ইভেন ক্যাপ্টেনও সবাই মিলেই ডিসিশন নিয়ে আমাকে দেওয়া হয়েছিল। মাঠের বাইরের বিষয়গুলো এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে, আশা করছি সেগুলো সব সর্টেড হয়ে যাবে। মেন জিনিসটা হচ্ছে ভালো করতে পারাটা, উইকেট সামটাইমস কম হয় সামটাইমস বেশি, কিন্তু প্রসেসেই ফলো করছি আর কি। টানা 8 ম্যাচ জেতা রংপুর রাইডার্সকে অবশেষে একটা দল হারাতে পেরেছে। দলটার নাম দুর্বার রাজশাহী এবং রাজশাহীর ক্যাপ্টেন তাসকিন আহমেদকে আমরা সাথে পেয়েছি। তাসকিন, আসলে যখন একটা দল আসলে টানা 8টা ম্যাচ জেতে সেই দলটাকে হারাতে পারলে আসলে এটা আসলে টিমের কনফিডেন্স কতটুকু বুস্ট করে বা এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট জয় ছিল? না, আসলে এটা তো আমাদের মাস্ট নিডেড উইন গেম ছিল, তো আলহামদুলিল্লাহ আমরা জিততে পারি, স্টিল টুর্নামেন্টে হোল্ড করছি। আরও 2টা খেলা আছে, তো ভালো শেষ করার লক্ষ্য তো একটাই, প্লে অফে কোয়ালিফাই করা। বাট ইজি ছিল না, যেহেতু লাস্ট ম্যাচটা আমরা বাজেভাবে হেরেছি, বাট সবাই সবাইকে সাপোর্ট করেছে দারুণভাবে। এবং চেষ্টা করছে প্রসেসে থেকে যদি যেতে সম্ভব হয়। অ্যান্ড ওভারঅলি ব্যাটিং বোলিং দারুণ একটা পারফরমেন্স ছিল, বিকজ ইটস এ টিম গেম। এরকম টিমকে হারাইতে হলে 2টা ইউনিটই ভালো না করলে ডিফিকাল্ট, কারণ কম্পারেটিভলি ওদের তুলনায় আমাদের টিমটা উইক, কিন্তু আমরা অ্যাজ এ টিম ইউনিট হিসেবে ভালো ক্রিকেট খেলেছি। ক্যাপ্টেন, আপনার বোলিংটা নিয়ে যদি একটু বলেন, এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার এবারের বিপিএলে, নিজের বোলিংটুকু কতখানি এনজয় করছেন? না ভাই, সেম প্রসেস, আসলে ইটস এ হ্যাবিট। ভালো হোক খারাপ হোক, আমি আমার সেম প্রসেসে থাকার চেষ্টা করছি, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড, ভালো খারাপ মিলেই মেন জিনিসটা হচ্ছে ভালো করতে পারাটা, উইকেট সামটাইমস কম হয় সামটাইমস বেশি, কিন্তু প্রসেসেই ফলো করছি আর কি। বিপিএলে আসলে এই টিমটাকে নিশ্চয়ই আপনি প্লে অফে নিতে চান, এবং নিজের পার্সোনাল কোনো গোল আছে কিনা বা কোন জায়গাটা দেখতে চান? না, এখন লক্ষ্য একটাই, সামনে 2টা ম্যাচ ভালো ক্রিকেট খেলা এবং টিমকে নিয়ে প্লে অফে যাওয়া। এই টিমটা তো নিশ্চয়ই এই জয়টা তো আপনাদের নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে। তারপরও আসলে আপনাদের টিমের বাইরের কিছু আলোচনা ছিল, ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, এগুলোর পরে আসলে এই জয়টা আসলে সেটাকে একটু আড়াল করবে কিনা? আসলে দেখেন সমালোচনা অনেক বিষয় হইতেই পারে, কিন্তু দেখেন টিম ম্যানেজমেন্টটা ডিসিশন নিয়ে, ইভেন ক্যাপ্টেনও সবাই মিলেই ডিসিশন নিয়ে আমাকে দেওয়া হয়েছিল। তো এখন সামনে 2টা ম্যাচই মেন টার্গেট, আর বাকি যেসব মাঠের বাইরের বিষয়গুলো এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে, আশা করছি সেগুলো সব সর্টেড হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাসকিন আহমেদ ছিলেন আমাদের সাথে, এবং তিনি বলছিলেন যে দলের বাইরের যে আলোচনা, সেই আলোচনা হয়তো বা দ্রুতই সমাধানে আসবে যদি এমন জয়ের ধারায় দল থাকে। তারা 4টা ম্যাচ অলরেডি জিতেছে এবং পয়েন্ট টেবিলে বেশ বড় একটা লাফ তারা দিয়েছে। এখন পর্যন্ত কোয়ালিফায়ার যাওয়ার একটা ভালো সম্ভাবনা তারা কিন্তু জাগিয়ে রেখেছে, এবং রংপুর রাইডার্সের মতো দলকে আপনি যখন হারাবেন, যে দলটা টানা 8টা ম্যাচ জিতেছে, ফরচুন বরিশাল কিংবা অন্যান্য শক্তিশালী দলগুলো যে দলটাকে হারাতে পারেনি, সেই দলটাকে যখন আপনি হারিয়ে দিতে পারবেন, তখন দলের মধ্যে নিশ্চয়ই একটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি হবে। সেটা নতুন দায়িত্ব পাওয়া ক্যাপ্টেন তাসকিন আহমেদও সেটাই মনে করেন, এবং আপাতত প্লে অফের দিকেই নিজের সবটুকু নজর রাখছেন। দুর্বার রাজশাহী আপাতত প্লে অফ খেলতে চায়, এবং প্লে অফে কারা কারা পৌঁছাতে পারবে, বিপিএল এর শিরোপা কারা জিতবে, কোন ম্যাচে কি ঘটনা ঘটবে, সব কিছু জানতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।